যে দুটো প্রশ্ন, একটা টিআইবি বলছে যে আপনারা সরকারের সমর্থন নিয়ে যে বাস রিকুইজিশনের কথাটা বলছে পিরোজপুর থেকে সেইটা, এবং আজকে গণ অধিকার পরিষদের বলেছেন যে আসলে সরকারের দুজন এখনো উপদেষ্টা রয়ে গেছেন, সুতরাং তাদের সরে যাওয়া উচিত, এটাকে আপনাদের দলটাকে নিরপেক্ষ কিংবা আপনাদের দলটা সরকারের বাইরে আছে সেটা প্রমাণ করার জন্য। এই দুটো বিষয়ের ব্যাখ্যাটা কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে টিআইবির যে বিবৃতিটা আমি এটা দেখেছি, আমার কাছে এটা একটু বেশি হার্শ মনে হয়েছে। ঘটনা এতটা হার্শ না, যেটা আনিস ভাই বলেছেন আমি কিন্তু খুবই মানে পছন্দ করলাম। যদি ওই যে মাস্তান সংস্কৃতি অন্যান্য বড় দলের সেটা যদি থাকতো তাহলে ধমক দিয়েই বাসগুলো নিয়ে আসতো। কিন্তু ঘটনাটা পিরোজপুরে কী ঘটেছে আপনি খেয়াল করবেন, মানে কতটুকু সিরিয়াসনেস কোন ঘটনায় আমরা দিব, এটা একটা ব্যাপার আছে এখানে। প্রথমত বাসের সংখ্যা 5টা, 100 বাস না, 5টা বাস। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু তরুণরা গিয়ে বাস মালিকদের কাছে বলেছে বাসগুলো দেন, তারা একটু স্বাভাবিকভাবে ভয় পেয়েছে যে কোথায় না কোথায় যাবে, কি করবে, কে নিবে এর দায়। তখন তারা বলছে না, কোনো ধরনের অনুমতি ছাড়া আমরা দিতে পারবো না। তখন তার আগে শহীদ পরিবারের মাধ্যমে জেলা প্রশাসককে বলেছে যে আপনি যদি একটু বলে দেন আমরা একটু প্রোগ্রামে যেতে চাই, তাহলে হয়তো তারা দেবে। তখন যেটা হয়েছে যে আপনি খেয়াল করবেন যে জেলা প্রশাসক তো জ্বালানি খরচ দেন নাই, বাস ভাড়াও তিনি দেন নাই, তিনি শুধু বলছেন যে আপনি একটু ওদেরকে দিতে পারেন, ওরা একটা এরকম একটা ঘটনায় যাচ্ছে, তারপর এটা দিছে। এখন যদি আমরা অন্যান্য রাজনৈতিক দল যেভাবে করে ফোন দিয়ে থ্রেট দিয়ে এরকম করতাম, সেটা কিন্তু আমরা করতে পারতাম, কিংবা এই যে ঢাকা পর্যন্ত এসে ভাড়াটা না দিয়ে যেগুলো সাধারণত হয় সেটা কিন্তু এখানে ঘটে নাই। মাত্র 5টা বাসের ঘটনা, এবং এখানে সরকারের ন্যূনতম, সরকার প্রেস উইং থেকে এটা ক্ল্যারিফিকেশন করা হয়েছে যে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নাই। এটা ওই ডিসি মানে নিজ দায়িত্বে করেছেন, এবং করে মনে হয়েছে ওনার প্রায় চাকরি যায় অবস্থা আর কি, এরকম একটা ঘটনা। যাই হোক, এখন এইটুকু হচ্ছে ঘটনা, কিন্তু পুরো সমাবেশটার অনেকগুলো ব্যাপার রেখে যখন শুধু এই 5টা বাসকে দিয়ে, এবং আরও প্রোপাগান্ডা আমি শুনলাম যে বলা হচ্ছে সারা দেশ থেকে নাকি এভাবে এসেছে, এটা একদম মিথ্যা কথা। এবং মানে আমি বলবো যে অতিরঞ্জন যারা করেন আর কি, তাদের না করার ক্ষেত্রে টিআইবির স্টেটমেন্টকে আমরা অবশ্যই, তারা যে ওয়াচ করছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, যে এই চাপটা অবশ্যই সবসময় আমরা বলেছি, আন্তরিকভাবে বলেছি যে এই চাপটা আমাদের উপর থাকা দরকার, কারণ আমাদেরকে রাইট ট্র্যাকে থাকতে হবে। যদি চারপাশ থেকে আমাদেরকে এই কথাবার্তাগুলো বা প্রত্যাশা চাপটা রাখা হয়, সেটা আমাদের জন্য ভালো। দ্বিতীয় কথা হচ্ছে গণ অধিকার পরিষদের ওনারা যেটা কথা বললেন, নুরুল ইসলাম নূর, তিনি একজন মানে প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ। তা আমরা তার কাছ থেকে আরও দায়িত্বশীল কথা আশা করি। তিনি কিন্তু সকালবেলা যেটা বলেন, বিকালবেলা আবার উল্টো কথা বলেন, সন্ধ্যায় আবার আরেক ধরনের কথা বলেন। এটা আমরা আজকে আমি প্রথম এই ধরনের কথা বললাম তার ব্যাপারে। এটা কিন্তু আমরা গত কয়েক বছর ধরে তার এই ধরনের দেখছি। তিনি কিন্তু মানে তার কোনো সুনির্দিষ্ট ফোকাস আছে সেরকম তার কথায় মনে হয় না। তিনি একবার এই রাজনৈতিক দলের সমর্থন দেন, আবার তিনি উঠিয়ে নেন, একবার তিনি সরকারের সমর্থন দেন, আবার বলেন সরকারকে পদত্যাগ করতে, একবার তিনি বলেন যে ছাত্ররা থাকবে না কেন, ছাত্ররা না থাকলে কীভাবে এই সরকার চলবে, আবার তিনি বলেন পদত্যাগ করা উচিত। যখন তার যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে উনি অনেক বেশি ইমোশনালি ড্রিভেন, এবং ওনার হচ্ছে যখন ওনার কাছে যেটা কাজে লাগছে সেই কথাটাই উনি বলেন। অ্যাজ এ হোল যে রাজনৈতিক কিংবা নৈব্যক্তিক ওনার কথাটা থাকে, নির্মোহ থাকে, সেরকম আমার কাছে মনে হয় না। আমি সরি যে আমি এটা এইভাবে বলছি, কিন্তু উনি একজন তরুণ রাজনীতিবিদ, আমাদের আগে থেকে রাজনীতিতে আছেন, 18 সাল থেকে আছেন। আমরা আশা করি তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ বা দায়িত্বশীল আমরা বক্তব্য এবং কর্মসূচি আশা করব। সেটা না করে তিনি যদি তরুণদেরই একটা, তারই সমবয়সী, এবং এখানে অনেক রাজনীতিবিদ আছে যারা তার সাথে একসময় রাজনীতি করেছে, তাদের ব্যাপারে এইভাবে উনি উঠে পড়ে লাগেন, সেটা কিন্তু দৃষ্টিকটু হয় ভালো। এবং এতে আমি মনে করি যে তিনি যে কথাগুলো বলেছেন, এটাতে করে তার রাজনীতির ক্ষতি হচ্ছে। তার উচিত ছিল রাজনৈতিক দলকে স্বাগত জানানো। সেটা না জানিয়ে রাজনৈতিক দল হওয়ার পরের দিনই তিনি যেভাবে সংবাদ সম্মেলন করলেন, এবং আপনি সংবাদ সম্মেলন থেকে কোনো পয়েন্ট আবিষ্কার করতে পারছেন যে কী কারণে আসলে সংবাদ সম্মেলন, বোঝা যায় নাই, কিন্তু মানে মনে হয়েছে অ্যাঙ্গারটা ঝাড়ার জন্য। এটা করে তার রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি যদি নুরুল ইসলাম নূর যদি এই নুরুল হক নূর যদি আমার এই টকশোটা দেখে থাকেন, আমি তাকে অনুরোধ করব যে আপনি আরও দায়িত্বশীল হবেন, এবং আপনার পুরো দল আরও দায়িত্বশীল হবেন, এবং এই সময়ের তরুণদের যে নতুন রাজনীতি সেটার সাথে আপনি থাকবেন। অযথা বিতর্ক কিংবা অযথা একটা দ্বন্দ্ব তৈরি করার কোনো মানে হয় না। এবং তিনি যেটা লাস্ট কথা আপনি যেটা বলছেন, কি বাস্তবতা তৈরি হয়েছে যে ছাত্র 2জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আমি এরকম কোনো বাস্তবতা দেখি না। যেটা হচ্ছে কি, দেখেন বাংলাদেশে সবসময়ই ছাত্ররা এরকম বড় ঘটনা ঘটায় এবং রাজনীতিবিদদের কাছে ক্ষমতা দিয়ে দেয়, যা হওয়ার তাই ঘটে, আবারও এই ধরনের ঘটনা ঘটাতে হয়। এই বাস্তবতা থেকে, এই তিক্ত বাস্তবতা থেকেই ছাত্ররা এবার মানে সরকারে গিয়েছিল। তার মধ্যে থেকে একজন সিদ্ধান্ত নিয়েছেন তিনি রাজনীতিতে থাকবেন, আর 2জনের সিদ্ধান্ত হচ্ছে তারা রাষ্ট্র চালাবেন। তো এটা তাদের সিদ্ধান্ত, তাদের কারণে আপনারা যদি, আপনাদের তো প্রচুর, আপনারা অনেক জায়গা থেকে অনেক সোর্স থেকে অনেক কিছু শোনেন, গোয়েন্দারা আছে, আপনারা একটু খোঁজ নিন যে এই 2জন আসলেও কোনো গুণগত কোনো সহযোগিতা করতে পারছে কিনা এই দলের। যদি সেটা করতে পারে, সেটাতে সুনির্দিষ্ট খবর হওয়া উচিত, সংবাদ হওয়া উচিত, তখন আমরা এটা উত্তর দেবো। আদারওয়াইজ যে স্পেকুলেশনগুলো আমরা শুনি যে কি করছে না জানি ওরা, এরকম ওরা কি কোনো হেল্প করছে কিনা, এগুলোর ভিত্তিতে আসলে কথা চালানো কঠিন। মানে আসলে যেটা নাই, একটা হাওয়াই জিনিস, তার ভিত্তিতে আপনি কীভাবে কথা চালাবেন?